জায়গাও আছে যে একটি মাত্র প্রদীপ সবার মানে আরো যত নেভা প্রদীপকে জ্বালিয়ে দিচ্ছে। আপনাদের মধ্যে তো কে উনি একজনই তো, গোপাল প্রভু উনি একজনই তো, উনি প্রদীপের মতো জ্বলছেন আমার মনে হচ্ছে এখানে, না আরো কেউ আছে? আমি তো জানি না, কারণ আমি ওনাকেই আশা থেকে দেখছি। উনি প্রদীপের মতো জ্বলছেন আর সবাইকে জ্বালাচ্ছেন। খুব ভালো লাগে দেখলে, যখন কোথাও যাই, যখন ভাগবতিক কিছু দেখি না, খুব ভালো লাগে যে না এখনো যে ভক্ত নেই এরকম নয়। ওই জন্য আমরা সব জায়গায় মানে যাই, খুব ভেবে মানে দেখাশোনা করি তারপরে নামে। কারণ আমার প্রচার আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের প্রতিদিন এই সৎসঙ্গ হয়, প্রতিদিন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা সৎসঙ্গ ফলো করবেন, দেখবেন, শুনবেন, প্রতিদিন যে শুনবে 1 মাস পর বলবেন যে আপনার জীবনে ওষুধ কাজ করেছে। ওই না বললাম না যে আপনাদের মধ্যে একটি প্রদীপ জ্বলছে, কিন্তু ওই প্রদীপে আপনারা সবাই প্রদীপ, হ্যাঁ কি না বলুন, কারা কারা হ্যাঁ বলছে? যে আপনাদের মধ্যে একজনই আছেন তো যে ভগবান আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছেন একটি দ্বীপ। আজকে আপনারা উনাকে দেখে উনার উৎসাহিত আপনারা এক জায়গায় জড়ো হয়েছে, উনাকেও ভগবান পাঠিয়েছে, ভগবানের কৃপা প্রাপ্ত। এই জন্যই বলছেন যে অনেক বড় বড় রাক্ষস আছে যারা পুজো করছে লোকের অকল্যাণ করার জন্য, আর কেউ কেউ আছে শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে দ্বীপের উপরে দ্বীপ জ্বালিয়ে যাচ্ছে। গুরুজি বলেন যে সাধুতা, ভক্তি, ভগবত ভজন মানে কি? অন্যকে সুখ দেওয়াই আমাদের কর্তব্য। কেন অন্যকে সুখ দিতে বলছে বলুন? কেন বলছে? কারণ আপনি শিব বিগ্রহের মধ্যে যাকে দেখছেন সবার মধ্যে তিনি বিরাজমান। এটাই ভক্তি, এটাই ভক্তি। অন্যকে সুখ দেওয়া, আচরণ পবিত্র রাখা, আচরণ আপনার সঙ্গে কথা বলে কেউ শান্তি পাবে, দৈন্যতা থাকবে যে কি সুন্দর এর বাণী, এত মধুর কি করে, তবেই একে ভক্তি মানা হবে। আপনার আচরণ ঠিক হলো না, আপনি 2 ঘন্টা মন্দিরে বসে আছেন, কোনো লাভ নেই। কাউকে নিন্দা করছেন, স্তুতি করছেন, বাইরে বেরিয়ে এসে অন্যকে। গুরুজি বলছেন যে এরকম ভক্তি, এটা ভক্তি নয় যদি তুমি অন্যকে খুশি না করতে পারবে। খুশি মানে কি? আপনার দিক থেকে আপনি 100%। খুশি মানে কি? খুশি আমি কাউকে অপমান, খুশি মানে আবার তাকে খুশি করতে গিয়ে তো আপনি কোনোদিন কাউকে খুশি করতে পারবেন না। সে খুশির কথা বলা হচ্ছে। আপনার দিক থেকে কোনো অহংকার, কোনো নিন্দা, কোনো খারাপ কথা, দ্বেষ, এই কোনো কিছু আপনার ভিতরে সামনের ব্যক্তির জন্য থাকবে না। আপনি তার সামনে যা যা কথা বলবেন সে আপনার বাণী শুনে কিছু বলতেই পারবে না। আপনাকে এই সুখ দেওয়ার কথা বলা হচ্ছে, নাহলে আপনি সংসারকে খুশি করতে কোনোদিনও পারবেন না। সে খুশি করার কথা বলা হচ্ছে না। যে মূর্তিতে ঠাকুরজি বিরাজমান, চৈতন্য সব শরীরের মধ্যে, দেহের মধ্যে সেই চৈতন্য ভগবানই বিরাজমান। তাই সব শরীরে বিরাজমান ঠাকুরজির সাথে একদম একই ব্যবহার করুন। কি পুত্র আপনাকে দিয়েছে, কে দিয়েছে? ভগবান দিয়েছে। আপনি চাইলে পুত্রকে কিছু করতে পারবেন? তাহলে এত রোগে কেন ভুগছে বাচ্চা? আমার পুত্র, আমার ছেলে কেন রোগে ভুগছে? আপনি কেন রোগটাকে মূল থেকে নষ্ট করতে পারছেন না? ওষুধ দিয়ে চেষ্টা করছেন, কিন্তু তার রোগ তো আপনি সারাতে পারছেন না। কেন? আপনার হাতে কিছু নেই। কারণ এ ভগবান আমাকে দিয়েছে, আমি চাকর, আমাকে তাকে বড় করার জন্য দাও। আমারও ভেবে যদি নিয়েছেন তাহলে গন্ডগোল আছে।
আপনি জানেন কে কতদিন বাঁচবে? সে জীব যে এসছে কতদিন আয়ু। গুরুজির কাছে একটা বাচ্চা, এরকম অনেক বাচ্চা এসছে, তার মধ্যে একটা বাচ্চা আমার খুব হৃদয় লেগেছে। একদম ছোট 2.5 বছরের বাচ্চা, 2.5 বছর 3 বছর, তার ব্লাড ক্যান্সার। গুরুজিকে জিজ্ঞাসা করছেন এর কল্যাণ কি করে হলো? গুরুজি এ তো কিছু পাপ করেনি, তাহলে এর আজকে কেন ব্লাড ক্যান্সার হয়েছে এত ছোট অবস্থাতে? কারণ গুরুজি বললেন এর ভিতরে যে আত্মা বিরাজমান সেটা কিন্তু, দেহটা নবীন কিন্তু আত্মা পুরনো, তার অনেক কাজ অনেক কর্ম আছে, আর সেই কর্মের ফলস্বরূপ তাকে ওই রোগ প্রদান করা হয়েছে। আপনি কিছু করতে পারবেন না। যার যখন আপনি ভাবছেন আমার ছেলে আগলে রেখেছে, তার যদি সময় থাকে তাকে যেতেই হবে। ওই জন্য গুরুজি বলছেন আমার ভাবা ছেড়ে দাও। ভক্তের মধ্যে আমি আমার থাকে না, ভক্তের মধ্যে শুধু সমর্পণ ভাব থাকে, যেটা আমি আজকে এখানে বলিনি, সেটা আবার পরে, কারণ এই সমস্ত কিছু এই 1-8 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে বলা যায় না। এই কারণে আমি সেই প্রসঙ্গে প্রবেশ করি। সেগুলো আপনারা সৎসঙ্গে শুনতে পারেন, সৎসঙ্গে সব সৎসঙ্গ করা আছে, সেগুলো শুনতে পারেন। তো শ্রীজির চরণামৃত পান, আমরা কালকে বলেছিলাম চরণামৃত পান রোজ লাগান। বলছেন ধামে যদি বাস না হয় চিন্তার কোনো বিষয় নেই। কি বললাম? ধামে যদি বাস না হয়, আপনার পরিবার এখানে, আপনি থরি যেতে পারবেন, কারণ তো বলাই হয়েছে যে পরিবারকে আগে দেখতে, তারপর তুমি ভজন করো, ভগবানের সেবা করো। ভগবান স্বয়ং বলছেন আগে সবার আগে উঠে পড়ে আমাকে করে দিলে আর সবাই কষ্টে বসে আছে। শ্বশুর শাশুড়ি হয়তো দেখা গেল তারা এমন রোগে ভরা যে তাদের শৌচ সবকিছু হয়ে যাচ্ছে, তারা শৌচে পড়ে আছে, আর আপনি মন্দিরে ঢুকে গেলেন। আপনাদের বিবেক কি বলছে আমি জানতে চাই, কোনটা আগে করা উচিত? আগে সেবা, তারপর ভগবান। আপনি যার সেবা করছেন তিনি কে? আর অসুস্থ ব্যক্তির মধ্যে বিশেষ করে ভগবান থাকে। ভগবান ভক্তদের কাছে দেখে এই কি, আর এই কাজ সেবা করছি। এই জন্যে এগুলো ভগবান বোঝা। আমার নিবেদন আপনাদের সবার কাছে হাত জোড়ো করে, ঘরের আপনাদের বাড়ির বৃদ্ধজনকে খুব খুব করে সেবা করবে। আমার গুরুজি বলেন তোমার কল্যাণ কবে থেকে শুরু হবে? যদি আপনি কোনো বৃদ্ধের শৌচ পরিষ্কার করেন। কি বললাম? আপনি অনেক বড় উচ্চ স্থান পাবেন। একমালা জপ করছেন আর কোনো বৃদ্ধের শৌচ পরিষ্কার করে দিলেন, এর থেকে বড় ভজন আর কিছু হয় না। আমার গুরুজি বলছে, আমি নয়। সবসময় আমার নিবেদন আপনাদের কাছে, চেষ্টা করবেন যে আপনি যেভাবে আপনাকে রাখা হয়েছে তার মধ্যে প্রসন্ন থাকা। কোনো বৃদ্ধ, কোনো খুব গরিব, তাদের সেবা করা। পরিবারের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যারা খুব অসুস্থ, তাদের বিশেষ করে খেয়াল রাখবেন। ভালোই আপনি ভগবানের দিকে একদিন না যান, তাদের সেবা করবেন। আমার খুব নিবেদন আপনাদের কাছে, কারণ এটা খুব বেশি ঘটছে এখন। যে এমন কিছুদিন আগেই একজন আমাকে বলছিলেন যে মেয়ের বাড়ি ছেলের বাড়ি, দুজনের বাড়ি আছে, অটোতে করে মেয়ের বাড়িতে যাচ্ছে, ফোন করছে, ছেলে তো ঘরে দেখেন, আলাদা করে দিয়েছে, কারেন্টের বিলও আলাদা করে দিয়েছে। তাহলে মেয়ে হয়তো মা হয়তো 4-5 হাজার টাকা পেনশন পায়, বাবা নেই, আলাদা রুম করে দিয়েছে ছোট, কারেন্টের বিলও আলাদা করে দিয়েছে। দেখুন পরিস্থিতি। মেয়েকে ফোন করছে, হ্যালো আমি তোর বাড়িতে যাচ্ছি, উঠে পড়েছি। নাতি বলছে আমরা বাড়িতে নেই, তুমি এখন একদম এসো না, বাড়ি চলে যাও। কাঁদছে, বলে আমি বেরিয়ে চলে এসেছি। বলে না আমরা নেই, এখানে আসতে হবে, চলে যাও। যারা ওই অসহায়ের সঙ্গে এমন করছে না, তাদের যে কি হবে আপনারা ভাবতে পারেন। এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ করে নিবেদন যে
আপনার বৃদ্ধ বাবা মাকে অবশ্যই সেবা করবেন, শ্বশুর শাশুড়িকে অবশ্যই সেবা করবেন। শুধু তাই নয়, যদি আপনার দৃষ্টিতে এমন কেউ থাকে যে সাহায্য করা যেতে পারে তাকে করবেন। আপনার ভগবত ভক্তি উন্নত হবে, আরো অধিক, এটাই আপনার কল্যাণ। কি বললাম? এইগুলো যদি না করেন, আপনি যত যা কিছু করুন, ভগবত প্রাপ্তি ইম্পসিবল। এটা ইংলিশে বলে অসম্ভব। সমস্ত দুঃখ থেকে বাঁচার একমাত্র উপায়, তুমি সমস্ত চরাচর জীবের মধ্যে আমাকে দেখো, ভগবান বলছেন। তুমি যদি সুখী থাকতে চাও, তুমি যদি ভালো থাকতে চাও, তাহলে সবার মধ্যে, চরাচর জীবের মধ্যে তুমি আমাকে দেখো। ভাবুন তো, ওই অসহায় মা, আজ তার কেউ নেই, তার কারেন্টের বিলটাকেও আলাদা করে দিয়েছে। ভাবুন এগুলো কি হচ্ছে, ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠেছে। কি অনেক বড় কথা আমাদের। ক্রোধ, কাম, লোভ, মদ, মৎসর এই আমাদের ক্ষতি করতে পারবে না। আপনাদের অহংকারকে নষ্ট করে দেবে, কাম, লোভ এই সব কিছুকে নষ্ট করে দেবে আপনার এই বিচার। আপনার ভিতরে ক্রোধও আসবে না, আপনাকে কেউ রাগানোর চেষ্টা করলেও ক্রোধ আসবে না। এই যে এখনকার বাচ্চারা বলে না, ও আমার দাদু ঠাকুমা আগেকার মানুষ তো। ভাই তুমিও এবারে হয়েছো, নিউ জেনারেশন এসব শুনে নি। যাকে তুমি আগেকার মানুষ বলছো না, তারাও একদিন কখনো বলতো আগেকার মানুষ। তোমারও হবে একদিন এই দশা। শুধরে যাও। যারা বৃদ্ধ তিনাদের কথা আমি এখন আর বলছি না, যারা একদম নতুন এখন উঠছেন তারা জুড়ে যান। ঘর পরিবারে আপনি কাপড় ধুচ্ছেন, স্নানের জল স্নান করিয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন কোনো বৃদ্ধকে, এর থেকে বড় পূর্ণ আর কিচ্ছু নয়। কোনো বৃদ্ধকে আপনি খাইয়ে দিচ্ছেন, স্নান করিয়ে দিচ্ছেন, তার কাপড় জামা ধুয়ে দিচ্ছেন। গুরুজি বলেন এইগুলো যদি তুমি করতে পারো, তাহলে তোমার ভাগবতিক মার্গের কোনো বাধা আর থাকবে না। কোন কোন বাধা? কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর এগুলো আর থাকবে না, ভাব চলে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে এই 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 যে সেবার এত প্রবল শক্তি থাকে, যেটা এই মায়ার পার্শ্বদকে হারিয়ে দেয়। এর মতো পূর্ণ আর কিছু হয় না। মন্দিরে পুণ্যের জন্য যাচ্ছ, কিন্তু ঘর পরিবারের পুণ্য নাশ করছেন, ঘর পরিবারের কাউকে দেখছেন না। আর যে পুণ্যের জন্য আপনি মন্দিরে ছুটছেন, ভাবছেন ওখানে গেলে আমার হবে, হ্যাঁ মন্দিরেও যাবেন, দর্শনও করবেন, কিন্তু আগে পরিবারের সেবা করবেন। যদি আপনি পরিবার করে থাকেন, তাহলে আপনার কাছে প্রথম হবে আপনার পরিবার। কারণ ওই পরিবার ঠাকুরজি আমাকে দিয়েছে, আমার ঠাকুর আমাকে দিয়েছে। কি বললাম? আমার ঠাকুরজি আমাকে দিয়েছে, এই পরিবার আমার ঠাকুরজি আমাকে সেবার জন্য দিয়েছে। একটা ভজন সবসময় হৃদয় দিয়ে সবার সেবা করার চেষ্টা করবেন। আর আজকের সৎসঙ্গ থেকে আপনার বাড়িতে অবশ্যই নিয়ে যাবেন। কি কি নিয়ে যাবেন? না কাম, ক্রোধ, লোভ, অহংকার এগুলোকে এইখানেই রেখে দিয়ে যান। বাড়িতে যখন যাবেন শুধু
শুধু আপনার একটাই কাজ হবে প্রত্যেকের সেবা করা, ভগবানের সেবা করা, মন আর বাণী, আপনার হৃদয় আর বাণী এই দুটো যেন এক হয়। এখানে এক বেরোবে আর এখানে আর একটা যেন না, দুটোই যেন এক হয়। সবাই তালি সেবা। बड़ा ही दयालु है बांके बिहारी, बड़ा ही दयालु है बांके बिहारी। एक बार वृंदावन में आकर तो देखो, एक बार वृंदावन में आकर तो देखो, बड़ा ही दयालु है बांके बिहारी, बड़ा ही दयालु है बांके बिहारी। एक बार वृंदावन में आकर तो देखो, एक बार वृंदावन में आकर तो देखो, सावरे को दिल में बसा कर तो देखो, सावरे को दिल में बसा कर तो देखो, दुनिया से मन को हटा कर तो देखो, दुनिया से मन को हटा कर तो देखो, दुनिया से मन को हटा कर देखो, माने দুনিয়া থেকে চলে যেতে বলছে না, দুনিয়া থেকে ঘর পরিবারের থেকে সবার মধ্যে ভগবত দর্শন করুন, আমার বাঁকে বিহারীকে দর্শন করুন। বলছেন দুনিয়া সে মন কো হটা কর তো দেখো, প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করুন, আমার বাঁকে বিহারীকে দর্শন করুন, আমার রাধা বল্লভজিকে দর্শন। তাই বলছেন मीरा ने जैसे गिरधर को पाया, मीरा ने जैसे गिरधर को पाया, प्याला जहरे का अमृत बनाया, प्याला जहर का अमृत बनाया, मीरा ने जैसे गिरधर को पाया, मीरा ने जैसे गिरधर को पाया, तुम अपनी हस्ती मिटा कर तो देखो, तुम अपनी हस्ती मिटा कर तो देखो, एक बार वृंदावन में आकर तो देखो, एक बार वृंदावन में आकर तो देखो, এই ভজনটা আমি শ্রবণ করলাম এই জন্যেই যে मीरा की করেছে, मीरा ने जैसे गिरिधर को पाया,
মীরা যেভাবে গিরিধরকে পেয়েছিলেন, পেয়ালা জহর কা অমৃত বানায়া, অনেক গভীর বিষয়ের মধ্যে মীরাকে বলছেন যে এর মধ্যে বিষ মেশানো আছে। মীরা সেটি পান করে নিয়েছিলেন। কেন? বিশ্বাস, আমার প্রভু পেয়েছেন, প্রভুর চরণামৃত। তাহলে আমরা আমাদের সামনে যে ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কথা বলছেন, তাদের মধ্যে কেন আমরা ভগবানকে দেখছি? তিনি যদি বিষকে জেনে পান করে নিতে পারে, সেটা অমৃত হয়ে যাচ্ছে। তাহলে আপনি ভাবুন, আপনার এটাই ভোজন। আপনি যখন অন্যের সেবা করছেন, অন্যের মধ্যে ভগবত দর্শন করছেন, অন্যকে খুশি করার চেষ্টা করছেন, বলছেন এটাই ভোজন। তাহলে আজকে আপনারা যে যে জিনিসগুলো বুঝলেন, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজের মধ্যে থেকে অহংকারকে দূরে রাখা, নিজের ভিতরে নিজের দোষকে দেখা, অপরের দোষকে দেখে নিজের দোষকে দেখে। এবারে বলছেন যে সাবরে কো দিল মে বসা করকে দো, ভগবানকে নিজের হৃদয়ের মধ্যে বসিয়ে রাখুন। আর দুনিয়া সে মন কো হটা কর দেখো, মানে আপনি ঘর পরিবারের মধ্যে বসে আছেন, সবার মধ্যে আছেন, কিন্তু থেকেও আপনি নেই। কি বললাম? থেকেও আপনি নেই। কোথায় গেছেন? বৃন্দাবনে ভগবানের কাছে আপনি আছেন, কিন্তু এই দেহ রূপে আমাকে যে কর্তব্য দেওয়া হয়েছে, আমি সেটা পূর্ণ রূপে আমি করব। কিন্তু আমি আমার বলে এখানে কিন্তু কেউ নেই। আমি বলি না, এই তো আমার, এই বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কেউ আমার নয়, সবাই সব একদিন চলে যাবে। কিছু মাঝে মাঝে যখন কিছু সময় গুরুজির সৎসঙ্গ শ্রবণ করি, ভিতরে ভাবনা আছে যে কেনই বা বেঁচে আছি, কিসের জন্য এসেছি, যদি মরেই যেতে হবে, মরে তো যেতেই হবে না একদিন। আর মৃত্যুর নাম শুনলে আমাদের ভয় লাগে, ভয় লাগে না? দেখবেন প্রত্যেকেরই ভয় লাগে যে বাবা মরে যাব। ভাবুন তো সেই সময়টা, স্মৃতিটা, ওইটা চিন্তা করবেন, তখন দেখবেন আপনার আর কারোর প্রতি ক্রোধ থাকবে না, বলে এর সঙ্গে ক্রোধ করে কি হবে, এও একদিন যাবে আর আমিও একদিন যাব, শত্রুতা করে আর কি লাভ? আপনি যাদের সঙ্গে শত্রুতা করছেন তারাও একদিন যাবে, আর সে আপনাকে শত্রু ভাবছে, আপনিও একদিন যাবেন। বলছেন 1 বছরে আপনি বদলে যাবেন যদি আপনার বিচার, আপনার আচরণ যদি যা যা বলে আসলাম এমন যদি হয়, 1 বছরে আপনার পুরো জীবন বদলে যাবে। আপনার আচরণ বদলে যাবে, আপনার বাণী বদলে যাবে, আপনার হৃদয়, সব কিছু বদলে যাবে। যা যা আপনাদের বললাম এইগুলো যদি আপনার আচরণে আনতে পারেন। তাই আপনাদের কাছে আর আমরা বেশি সময় না, অনেক উৎসবও আছে, আমরা অনেক ভজন করব, নৃত্য করব, যেহেতু আজকে বিশ্রাম। তাহলে যা যা জিনিসগুলো আমি আপনাদের বললাম সেগুলো কার কার মনে আছে? আগে হাত তুলুন। কার কার মনে আছে? একজন একজন করে আমাকে একজন এক একটা বলুন, কার কার মনে আছে, আমি জানতে চাই কার কি মনে আছে, বলুন। আপনার তো সবাই একটু কথা বলি, এখন চলে যাবো, আর কবে আসবো না আসবো কে জানে। আমি তো, আপনারা হয়তো আমাকে দেখতে পাবেন, আমি তো দেখতে পাবো না। তাহলে বাড়ি থেকে কি করবেন? সকালে উঠে পড়েই আগে মন্দিরে ঢুকে যাবেন, না আগে বাড়ির লোকের সেবা? আগে সেবা হবে, তারপর মন্দিরের সেবা। আরাম করে বসে করুন না, কোনো তাড়াহুড়ো নেই, হ্যাঁ একদম। তারপর আরেকটা কি, কারোর নিন্দা, দুদিন ধরে যা যা শুনেছি, আজকের যা যা বললাম, এইগুলো যদি পালন করেন, 1 বছরে আপনার কাছে কানাইয়া মাখন খেতে আসবেই। কি বললাম? কি এটা করবো? কোনটা? ঈশ্বরী। তো এই যা যা আমি আপনাদের বললাম, এইগুলোকে আপনারা মনে রাখবেন।
তো চলুন আমরা একটু ভজন করি। হ্যাঁ, ভজন করে নৃত্য করুন, ভজন করুন, আনন্দ করুন, তারপর আমরা ধীরে ধীরে বিশ্রামের দিকে এগোবো, যেহেতু ভজন করতেও অনেকটা সময় লাগবে। যা যা আমি আপনাদের এই কদিন বলেছি আপনাদের মাথায় ঢুকেছে? কি হলো আমি শুনতেই পেলাম না। একটু জোরে বলুন, সব উঠে পড়ছেন, হাই ভাঙছেন কেন? আমরা কারো উপর ক্রোধ প্রকাশ করছি না, কিন্তু আমরা এখানে সবাই আছি, গালাগালি তো মন্দিরকে করছে, দোষ করেছি আমি, কিন্তু গালাগালি করছে কোনো মন্দিরকে, এবং রাধাকৃষ্ণ ধামকে কেউ গালাগালি করে, তখন আমাদের মনোভাব কী হওয়া উচিত? দোষটা আমি করেছি। তা মাইকে বলবো তো? আমি বুঝতে পেরেছি যে আপনি দোষ করেছেন, কিন্তু গালাগালি আপনার ধামকে দেওয়া হচ্ছে, তাই তো? তো এরকম অনেকেই দেয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের এইটাই বলবো, প্রভুজি যে প্রশ্নটা করলেন, প্রশ্ন না জানার ইচ্ছে করলেন, কারণ আমার ভিতরে যতটা ভাব আছে আমি বলার চেষ্টা করব যে হয়তো আপনি কোনো অপরাধ করেছেন এবং আপনি কোনো মন্দিরের সঙ্গে জুড়ে আছেন। আমাদেরও তো এরকম অনেকে আছে যারা ধামকে দেখে রাধা নাম লিখে রেখেছে। কি বললাম? রাধা নাম লিখে রেখেছে। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে, এরা কি বলে? রাধে রাধে। কি বললাম? আবার নামও কি, মন্দিরের নামও রেখেছে রাধা কি পধা। তাহলে আমরা কি তাদের সঙ্গে ঝগড়া করতে যাব? কারণ ভগবান, আমরা সাধু গুরুজনের কাছে এই শিক্ষাই পেয়েছি, এবং আমরা আমার গুরুজির কাছেও এই শিক্ষা পেয়েছি যে কেউ যদি আপনার বলার সামর্থ্য থাকে, যদি আপনি তাকে উত্তর দেওয়ার মতো আপনার সে যোগ্যতা থাকে, গুরু প্রদত্ত কৃপায় আপনি যদি উত্তর দিতে পারেন, তখন আপনি দিলে দু একটা কথা উত্তর দিতে পারেন, কিন্তু ঝগড়া নয়। আর ক্রোধবশত হয়তো কোনো কারণে আপনার উপরে কারো দোষ আছে, রেগে আছে, আপনাকে খারাপ চোখে দেখছে, এবার তার জন্য আপনি যেহেতু মন্দিরের সঙ্গে জুড়ে আছেন, আপনার সঙ্গে মন্দিরকেও গালাগালি করছে। কর্মটা নতুন কার হচ্ছে? নতুন কর্ম কে করছে? যে ক্রোধ হয়ে ব্যক্তি থেকে শুরু করে, প্রথম তো ব্যক্তি সে নয়, ভগবানের স্বরূপ কোনো ব্যক্তি, তার মধ্যে ভগবান বিরাজমান, এবং ভগবানের যে মন্দির তাকে গালাগালি করে নতুন কর্ম সে করছে। বিধান ভগবান বার করে দেবেন যে তার সঙ্গে কি কি ঘটবে। এটা আমার সঙ্গে হয়েছে, আমার সঙ্গে হয়েছে, আমি এত বড় গলা করে আপনাদের বলে গেলাম। এর জন্যে ভগবান তার বিচার করবেন। ওই যে সরকারি দপ্তরে দেখবেন যখন কিছু খাতা জমা দেন না, দেখবেন নিচে ঢুকে থাকে, সময় লাগে কিন্তু পারফেক্ট স্ট্যাম্প পড়ে। কি পড়ে না? আর ভগবানের স্ট্যাম্পটা এমন পড়ে না, ও স্ট্যাম্প হচ্ছে একদম পারফেক্ট স্ট্যাম্প, একদম ওই কর্মফলের যে যোগ্য জবাব ভগবান দেবেন। কারণ মন্দিরটা কার? জবাবটা দেবে কে? তাহলে আমরা কে? আমাদের কোনো প্রয়োজন নেই কোনো উত্তর দেওয়ার, কারণ মন্দিরটা যখন ভগবানের, দেখার দায়িত্ব তার, আর আমিও তো ভগবানের অর্পিত, আমিও ভগবানের, তাহলে উত্তর দেওয়ার সবকিছুর দায়িত্ব তার। এরকম আমার জীবনে হয়েছে। একবার এক জায়গায় আমরা গেছিলাম, তখন আমরা সাধন মার্গে সবে শুরু করেছি, এমন কিছু বুঝিও না। তো আমরা এক জায়গায় গেছি, এরকম বসেছি এবং মন্দিরে দর্শন করছি। তো যে কোনো কারণে একজন ভক্ত আমাদের ওইখানে অপমান করে, যে কোনো কিছু। কিছু কিছু ভক্ত থাকে না, এইভাবে প্রণাম করবি না, এই ওদিকে ঘুরে দাঁড়া, এই পাশের দিকে প্রদীপ দে, এরকম বলে না, এই রকম বিষয় একটা। তো আমরা প্রণাম করে, কিন্তু আমরা সেখানে কোনো কথা বলিনি, আর সে পাশে আর কোনোদিন যাইও না। কিন্তু এক বছর পর হঠাৎ আমাদের মনে ভাবনা আসে যে আমরা একবার যাই, দর্শন করে আসি, কারণ আমরাও ব্যস্ত থাকি। তো মন্দিরে দর্শন করতে গেছি। দর্শন করতে যাওয়ার পর ওই মন্দিরের যিনারা পরিকর আছে, তিনারা সবাই জানতেন ঘটনাটা। তো তিনারা বলছেন আপনারা যেদিন থেকে গেছেন সেই দিন থেকে যিনারা যে ব্যক্তি আপনাদের ওইভাবে বলেছিল, তিনি সেই দিন থেকে
আসতে পারেনি আর দুর্যোগন্ধ হয়ে গেছে। আমি এখানে আপনাদের বসে বলছি, এই জন্য কাউকে কোনো উত্তর দিতে যাবেন না। কে মন্দিরকে গালাগালি করছে, কি করছে, আপনার প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। মন্দির আমি তার, মন্দিরও তার, জবাব দেবেও তিনি। আমার গুরুজি আমাকে এটা শিখিয়েছে, আর আমি এটা দেখে নিয়েছি, আমার জীবনে দেখেছি। চলো শ্রী বাহু আমি শুরু করব। দুটো কর, কিশোরী পূজা ऐसा আর তুজা প্লে রাধা। किशोरी कुछ ऐसा ফুলগুলো উনাদের इंतजाम हो जाए, মানে किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबान पे राधा 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 नाम हो जाए, जुबान पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबान पे राधा 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 नाम हो जाए, जुबान पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। आ जय राधे बोलो श्री राधे, राधे 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 जय राधे बोलो श्री राधे, राधे 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 आ जय राधे बोलो श्री राधे, जय राधे बोलो श्री राधे, आ जय राधे बोलो श्री राधे, राधे 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 जय राधे बोलो श्री राधे। সামনে দাঁড়িয়েছিস, তাহলে বাহু তুলতে হবে, নাহলে পিছনে যাও। সামনে দাঁড়ালে তো বাহু তুলে দাঁড়াতে হবে সবাই। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबान पे राधा 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 नाम हो जाए, जुबान पे राधा 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 नाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम। এবার কি বাহু তুলে জয় রাধে बोलो श्री राधे, राधे 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 जय राधे बोलो श्री राधे, राधे 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 आ जय राधे बोलो श्री राधे, जय राधे बोलो श्री राधे, जय राधे हो श्री राधे, राधे 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 जय राधे बोलो श्री राधे।
भक्तों पे कृपा करती राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। हाथ उनको अपने चरणों से लगा देती हो श्री राधे। तुम अपने भक्तों पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरणों में जगा देती हो श्री राधे। तुम्हारे चरणों में मेरा मुकाम हो जाए। तुम्हारे चरणों में मेरा मुकाम हो जाए। किशोर कुछ ऐसा इंतजाम हो जाए। श्री राधे कुछ ऐसा इंतजाम हो जाए। এবারে बाप राधा 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 नाम हो जाए। बाप राधा 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 नाम हो जाए। किशोर कुछ ऐसा